অতিরিক্ত মা ভক্ত ছেলের বউরা কখনো সুখী হয় না। বাসর রাতে স্বামী প্রথমেই বলে দিল, আমার মায়ের সাথে কখনো খারাপ ব্যবহার করবে না। মা যা বলবে সেটা ভুল হোক সঠিক হোক, জবাব না দিয়ে মায়ের সব কথা শুনবে। মা যা বলবে সব করবে, তবেই তুমি আমার মন পাবে। আমার মা আমার কাছে জান্নাত, তার সাথে কখনো ঝগড়া বা খারাপ আচরণ আমি সহ্য করব না। বউ একটা গেলে 10টা আসবে, কিন্তু মা একটাই। জি আচ্ছা বলে সেদিন চুপ হয়ে গিয়েছিলাম, কিন্তু আমি সেদিন থেকে বুঝতে পেরেছিলাম আমার কপালে অনেক দুঃখ আছে, কেননা আমার স্বামী অতিরিক্ত মা ভক্ত। এবং অতিরিক্ত মা ভক্ত ছেলের বউরা কখনো সুখী হয় না। বিয়ের 12 দিন পরে সংসারের সব কাজ আমার ঘাড়ে এসে চাপলো। শাশুড়ি নুন কম হলে খারাপ ব্যবহার করে, তরকারি ঝোল ঘন না হলেও খারাপ ব্যবহার করে। মা কিচ্ছু শেখায়নি, কথায় কথায় আমার মাকে তুলে কথা বলতেন আমার শাশুড়ি। আমিও চুপ থাকতাম। এক মুহূর্ত বিশ্রাম নিতে গেলে বলেন, সারাদিন শুয়ে থাকো কেন, কাজ নাই, আরও কত কথা। সবসময় চুপ থাকি, কারণ কষ্টটা বলবো কার কাছে? স্বামী তো আর আমার নয়, সে তো তার মায়েরই ছেলে। এভাবে চলতে চলতে আমি প্রেগনেন্ট হলাম, আলহামদুলিল্লাহ। শাশুড়ি এবং স্বামীর কথা, বাচ্চা হওয়ার ডেটের কয়েকদিন আগে ছাড়া বাবার বাড়িতে যেতে পারবো না, কারণ তার মাকে সেবা করার মতো কেউ নেই। যেখানে আমার সেবার প্রয়োজন সেখানে তার 58 বছর বয়সী মায়ের সেবা করতে হবে আমাকে। সব মেনে নিলাম মুখ বুঝে, কারণ মুখ খুলেই স্বামী তালাক দিয়ে দিবে। কারণ সে জানে যে তার মা তার কাছে জান্নাত, কিন্তু সে এটা জানে না বইয়ের ভালো সুপারিশ ছাড়া কোনো স্বামী জান্নাতে যেতে পারে না। বাচ্চা পেটে রেখে সব ভারী কাজ করিয়েছে তার জান্নাতি মা আমাকে দিয়ে। অবশেষে 5 মাসে আমার বাচ্চাটা নষ্ট হয়ে গেছে, অথচ আমার স্বামী বলে শাশুড়িকে নিজের মা ভাবতে। আরে অমানুষের বাচ্চা, তোর মা যদি আমার মায়ের মতোই হতো তবে আজ আমার বাচ্চাটা দুনিয়াতে থাকতো, আমার বাচ্চাটা আজ মারা যেত না। সন্তান হারানোর বেদনা যে কতটা কষ্টদায়ক, যে মা হারিয়েছে শুধু সেই মাই জানে। বাচ্চা যেদিন নষ্ট হয়েছে ওই দিনই বাবার বাড়ি চলে আসছি, এবং এরপর আমার স্বামীকে আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছি। স্বামীর সাথে একটা কথাও বলেনি, তার সাথে কোনো কথা বলতে আমার ইচ্ছে করেনি, তার সাথে কোনো কথা বলার রুচি আমার সেদিন আর হয়নি। আমি মাস্টার্স শেষ করলাম, শিক্ষিত মেয়ে, আমাকে আমি নিজেই পালতে পারবো। স্বামীকে ভালোবাসতাম, কিন্তু সেটা ছিল একতরফা। সে আমার ভালোবাসার মূল্য কখনো দেয়নি। আমরা কোথাও দুজন একা ঘুরতে যেতে চাইলে সে তার মাকে নিয়ে যাবে, দুজন একা সময় কাটালেও তার মাকে ডাকবে। হানিমুনে কক্সবাজারে গেছি, সেখানেও তার মাকে নিয়ে গেছে। এমন না যে আমার শাশুড়ির কোনো সন্তান নেই, আমার শাশুড়ির 3 মেয়ে 1 ছেলে। এক মেয়ের বয়স 21, আরেক মেয়ের বয়স 16, আর আরেকটা মেয়ের বয়স 25, সেটার বিয়ে হয়ে গেছে। শুধু সম্মান চেয়েছিলাম, কিন্তু তার কথা, তার মাকে ছাড়া সেই বউকে ভালোবাসতেও পারবে না, তার বউকে সম্মান করতেও পারবে না। বউকে সম্মান করা নাকি বউয়ের গোলামি করা। কাপুরুষ একটা। এই কাপুরুষের বউ বাদ যাক, নিজের সন্তানের উপরও তার কোনো দয়া মায়া হয়নি। সে এটুকটুকু বোঝেনি যে 9টা মাস যদি সে আমার ভালোভাবে যত্ন করত, তাহলে তার সন্তান এবং তাদের নাতনিটা ভালোভাবে দুনিয়াতে আসতে পারত। আমাকে জানাবেন, আমি কাপুরুষটাকে তালাক দিয়ে ভালো করেছি নাকি ভুল করেছি? এই গল্পটি এক আপু তার টাইমলাইনে শেয়ার করেছেন এবং মতামত জানতে চেয়েছেন যে সে তার স্বামীকে তালাক দিয়ে ভুল করেছে নাকি ঠিক করেছে। আপনাদের কি মতামত সেটা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন প্লিজ।